السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم: يا بني إن قدرت أن تصبح وتمسي ليس في قلبك غش لأحد فافعل. ثم قال: يا بني وذلك من سنتي ومن أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. شكل درود قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آकर कुफ्र का मिटाया, कुफ्र का मिटाकर सदाकत बताया। ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, লা ইলাহা একটু ফাঁকা জায়গায় সামনে বরণ করে বসলে পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, মেহরবানি করে একটু কষ্ট হইলো সামনে আগায় বসে, মুরব্বীরা একটু সামনে আগায় বসে, যার সামনে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে আগায় বসে, পিছনে বাইরে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে, বাইরে শীত। মাশাআল্লাহ তো সুন্দর হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারাবাগ কুমারী পোশাক শিল্প শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামা একরাম, দূর দূরান্ত থেকে আগত ঈমান পিপাসু, আমল পিপাসু, জান্নাতের আশাবাদী মুসলমান, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুন্দর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল খুলে অন্তর খুলে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবচাইতে ভালো খুশির হলো এটা যে এক সময় মন খুলে জবান খুলে কথা বলা যেত না, এ পাশ থেকে বাধা ওই পাশ থেকে বাধা, জুমার পরে বয়ান, এই কথা বললেন কেন? আমি এক জুমায় বয়ান করেছিলাম আমাদের বাংলাদেশ এক সময় আফগানিস্তানের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, মদিনার মতো হয়ে যাবে, মক্কার মতো হয়ে যাবে, কোরআনের আইন সংসদে পাশ হবে। এই বয়ান কি জন্য করলাম? আমাকে অনেক ধমকি ধামকি দেওয়া হয়েছিল, এখনো দেওয়া হতো বিগত সরকার সময়। এখন আর কোরআনের কথা বলতে কোনো বাধা নাই, কথা বলেন ঠিক নেই? এখন ময়দান মুসলমানদের, এখন ময়দান আলেমদের, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, কোন সন্দেহ আছে? এখানে বেঈমানদের কোনো মাতবরি চলবে না। কেউ যদি মাতবরি করতে চায় ওপার গিয়ে করো, কথা বলেন ঠিক নেই? কোন নাস্তিক মুরতাদদের মাতবরি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। যদি প্রয়োজন করে আপনাদেরকে ডাক দেওয়া হয় মাঠে ময়দানে থাকবেন ইনশাআল্লাহ। এই আউল বাউল ফাউল নামছে এখন, আছে না নাই? তাদেরকে আমরা আজকে মেসেজ দিব, তওবা করেন, ভালো হয়ে যান। আমরা জালেম সরকারকে, সরকার প্রধানকে এই দেশের মানুষ বিদায় করে দিছে, তোমাদেরকে বিদায় করতে ওয়ান্ট, কথা বলেন ঠিক কিনা? আসলে অল্প সময় সূরা আলে ইমরানের 71 নম্বর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা। আল্লাহ পাক সকলকে ইখলাসের সাথে শুনবার আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাই, আমরা সকলে জান্নাতের মেহমান, জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাইতে চাই। কে জান্নাতে যাইতে চাই? হাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কোরআনের জন্য কবুল করে নেন, আমিন। আমরা একসাথে মিছিলে মিছিলে তোমার জান্নাতে যাইতে চাই, চিল্লান দিয়ে বলেন আমিন। জান্নাত বানিয়েছেন কে? জান্নাত ঘর কার ঘর? আল্লাহর ঘরে যাইতে হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক দরকার, আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া আল্লাহর ঘরে যাওয়া যাবে না। সংক্ষিপ্ত আলোচনা। আমরা যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের আলোচ্য বিষয় এটাই যে আমরা কিভাবে আল্লাহর জান্নাতে যাইতে পারি
এই আলোচনায় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীও আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবীও আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? কেন? মুসলমান ভালো করে জানো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সব জিনিস ক্ষণস্থায়ী। এই যে বাড়ি, এই যে গাড়ি, এই যে ক্ষমতা, টাকা পয়সা সব ক্ষণস্থায়ী। আজকে আছে, কালকে নাই। কথা বলেন ঠিক? মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তান আমি বড় করলাম, মরে দেখেন সন্তান বাবারে ভুলে যাবে। কথা কন ঠিক? সারা জীবনের কামাই যারে খাওয়াইলাম, আমার প্রিয় স্ত্রী, আমি মরে যাওয়ার পরে স্ত্রী যদি যুবতী থাকে, আরেকজন রে খুঁজে। কথা কান ঠিক নেই? এ বাবা কি বুঝলেন? দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার মহব্বত ভালোবাসাও ক্ষণস্থায়ী। এই দুনিয়া এক সময় থাকবে না। দুনিয়ার বাড়ির মহব্বত থাকবে না, গাড়ির মহব্বত থাকবে না, স্ত্রীর মহব্বত থাকবে না, সন্তানের মহব্বত থাকবে না। দুনিয়াও শেষ, দুনিয়ার চিজ আসবাবও শেষ, ভালোবাসাও শেষ। থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ চিল্লাম যে ডাকবেন, আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। আল্লাহর কোনো মরণ নাই, আছে। আল্লাহ খান, আল্লাহ ঘুমান, আল্লাহ পান করেন, আল্লাহর বিবি আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, সংসার আছে। নাই নাই, কিছুই নাই। আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমার আল্লাহ চিরস্থায়ী। এ মুসলমান, তুমি যদি চালাক মুসলমান হয়ে থাকো, তুমি যদি চৌকস মুসলমান হয়ে থাকো, দুনিয়ার চিজ আসবাবের মহব্বত এইগুলো ক্ষণস্থায়ী, তোমার ভালোবাসাও ক্ষণস্থায়ী। তুমি যদি চালাক হয়ে থাকো, ওই মালিকরে ভালোবাসো, মালিকের সাথে সম্পর্ক করো, যেই মালিক চিরস্থায়ী, তোমার ভালোবাসাও হবে চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইশক বা মুরদানা বাশাদ পায়দার, ইশক রাবা হাইবা কাইয়ুমদার, ইশক রাবা হাইবা কাইয়ুমদার। মুসলমান, এই দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে। দুনিয়া যাদেরকে তুমি ভালোবেসেছো, কিয়ামতের ময়দানে এরা তোমার পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ পাকের রহমত আর বিশ্ব নবীর সুপারিশ ছাড়া আর কোন উপায় থাকবে না। ঠিক নেই? দুনিয়ার নেতাদের পেছনে ঘুরো, নেতা আমারে বাঁচাবে, বাবার দরবারে যাও, বাবা আমারে জান্নাতে নিয়ে যাবে। ভুয়া। কথা বলেন ঠিক নেই? কিয়ামতের ময়দানে নেতাদের খুঁজে পাওয়া যাবে না। মা আগনা আন্নি মালিয়া
হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কিয়ামতের ময়দানে ফেরাউন দাঁড়ায় থাকবে মুক্ত হস্তে, হাতে কিছুই থাকবে না, ক্ষমতা থাকবে না, প্রটোকল থাকবে না। দুনিয়ার যত বড় বাদশা হোক না কেন, সবাই এতিম মিসকিনের মতো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কারো সাথে কোনো বন্ধু থাকবে না, কোনো দুস্থ থাকবে না, সাহায্যকারী থাকবে না, বিবি পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, নেতারা পরিচয় দিবে না। একমাত্র আল্লাহর রহমত, নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায়। এই জন্য মুসলমান ভালোবাসতে হবে কাকে? চিল্লা বলেন, কাকে ভালোবাসতে হবে? প্রশ্ন, আল্লাহ তোমারে তো দেখি না, তোমারে তো পাই না, কোথায় গেলে তোমার সাথে ভালোবাসা হবে, তোমার সাথে সম্পর্ক হবে, আমরা জান্নাতি হতে পারবো? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে আমি নবীর মাধ্যমে তোদেরকে জানায় দিলাম, ফাত্তাবিউনি। নবী বলেন, উম্মত তোমরা আমি নবীকে মানো। আমি নবীকে মানলেই মানা হয়ে যায় কাকে? আল্লাহকে মানা হয়ে গেলে আর কোন চিন্তা আসেনি। আল্লাহ যার উপর খুশি, গোটা দুনিয়ার সবাই যদি তার দুশমন হয়ে যায়, একটা পশম পরিমাণ ক্ষতি করতে পারে না। পারবে? ওই জালেম সরকার হুজুরদের পিছনে লাগছিল, শাপলা চত্বরে সব মেরে বিনাশ করে ফেলবে, আর যেন হুজুরা দাঁড়াইতে না পারে। কথা কোন ঠিক নেই? জালেম চলে গেছে, হুজুররা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক নেই? বাংলাদেশের কোরআনের বিজয় হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লব হয়েছে, কোরআনের জোয়ার এসেছে। কথা কোন ঠিক নেই? আউল বাউল ফাউলদের জন্য বাংলাদেশকে আমরা ছেড়ে দিতে পারি না, ছেড়ে দেব না। আউল বাউল ফাউল তোমরা ফাউল করতে চাইলে ভারতে চলে যাও, আমেরিকায় চলে যাও, তোমাদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। ভাইরা আমার আল্লাহ জানায় দিলেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীরে মানো। নবীরে মানলে মানা হয়ে যায় কারে? চিল্লা বলেন, কারে মানা হয়ে যায়? কেমনে নবীরে মানবা? 6টি বিষয় আলোচনা করব। কয়টা? এই 6টা কাজ করলে আর অনেক কাজ আছে, সংক্ষিপ্ত আলোচনা 6টা বিষয়। 6টি কাজ করলে নবীকে মানা হয়ে যাবে, নবীর সাথে ভালোবাসা হয়ে যাবে। আর নবীর সাথে যদি ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহর সাথে ভালোবাসা হয়ে গেলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, এই দুনিয়াও কোনো চিন্তা নাই, কবরও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। চিন্তা ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? 1 নম্বর সুন্নাত মানতে হবে। 1 নম্বর কি বলেন? সুন্নাত মানলে ফায়দা আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমাকে বলেন, আনাস রে, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি যদি পারো সকাল করবে, সন্ধ্যা করবে, লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন, কারো প্রতি কোনো হিংসা করবে না। হিংসা করা হালাল নাকি হারাম? আমাদের সমাজে হিংসা আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? সবচাইতে বেশি হিংসা ভাইয়ে ভাইয়ে। কথা কোন ঠিক নেই? ভাই এক রাস্তায় গেলে ওই রাস্তায় আরেক ভাগ যায় না। মসজিদে গিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়াইলে বড় ভাই কি ওখানে দাঁড়াইছে, আরেক জায়গায় গিয়ে দাঁড়ায়। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাসূল বললেন,
আনাস রে, তুমি এমন ভাবে দিন অতিপাত করো, তোমার ভেতরে মুসলমানদের প্রতি কোনো হিংসা। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াযালিকা মিন সুন্নতি, আনাস রে, এটা হচ্ছে আমার সুন্নাত, তুমি কারোর সাথে হিংসা করবে না। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে সে যেন আমি নবীকেই ভালোবাসে, আর যে নবী আমি যে উম্মত আমি নবীরে ভালোবাসি, আল্লাহর নবী বলেন সে আর আমি একই জান্নাতে থাকবো। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। এ মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নাত আছে না নাই? ঘরের সুন্নাত, বাহিরের সুন্নাত, মসজিদের সুন্নাত, বাথরুমের সুন্নাত, খানার সুন্নাত আছে না নাই? হে শিশু, তুমি যদি আদর্শ শিশু হতে চাও, বিশ্ব নবীর সুন্নাত ছাড়া হতে পারবে না। কথা বলেন ঠিক নেই? কিশোর, তুমি যদি আদর্শ কিশোর হতে চাও, বিশ্ব নবীর সুন্নাত ছাড়া হতে পারবে না। যুবক, তুমি যদি আদর্শ যুবক হতে চাও, বিশ্ব নবীর সুন্নাত ছাড়া হতে পারবে না। বাবা, তুমি যদি আদর্শ বাবা হতে চাও, বিশ্ব নবীর সুন্নাত ছাড়া হতে পারবে না। স্বামী, তুমি যদি আদর্শ স্বামী হতে চাও, বিশ্ব নবীর সুন্নাত ছাড়া হতে পারবে না। সেনা প্রধান, তুমি যদি আসল সেনা প্রধান, আদর্শ সেনা প্রধান হতে চাও, বিশ্ব নবীর আদর্শ ছাড়া হতে পারবে না। রাষ্ট্রপ্রধান, তুমি যদি আদর্শ রাষ্ট্রপ্রধান হতে চাও, বিশ্ব নবীর আদর্শ ছাড়া একজন রাষ্ট্রপ্রধান আদর্শ রাষ্ট্রপ্রধান হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক নেই? আমরা আগামী বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি প্রায় বলি, স্বাধীন হয়েছে বটে, কিন্তু এখনো পূর্ণ স্বাধীনতা অর্জন হয় নাই। কথা বলেন ঠিক না? বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীন তখন হবে যেদিন বাংলাদেশের সংসদে আইন হবে, হাত কাটা হবে চোরের জন্য। কথা বলে ঠিক নেই? সিনা বিচার করা হলে কোরআনের আইন প্রয়োগ করা হবে। বোতল খাইলে, মদ খাইলে দৌড়া লাগানো হবে। ঘর থেকে বাহির হওয়ার সময় মুসলমানরা বোরকা পরিধান করতে হবে। যেই দিন কোরআনের আইন সংসদে চালু হবে, সংসদ থেকে আইন পাস হবে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ফাউল বাউল যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। যেদিন এই আইন সংসদে পাস হবে, সেদিন আমরা বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক না? সেই চূড়ান্ত স্বাধীনতার জন্য কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। কথা বলে ঠিক নেই? যুবকরা মোবাইলের পেছনে, টেলিভিশনের পেছনে, খেলার পেছনে সময়কে ব্যয় করলে চলবে না। যেখানে মাহফিল সেখানে আমরা। কথা বলে ঠিক নেই? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলে ঠিক না? হাদিস আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, আমরা আছি সেখানে। এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে কাদিয়ানি মুক্ত, সাদিয়ানি মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আউল বাউল ফাউল মুক্ত বাংলাদেশ সাজাতে হলে যদি কখনো মঞ্চ থেকে ডাক আসে, বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে ডাক আসে, কাবার চত্বর থেকে কখনো ডাক আসে রাজপথে যাওয়ার জন্য, জীবন দিয়ে কোরআনকে বিজয়ী করার জন্য, কে কি রাজি আছে? হাত তুলে দেখান। ভাইরা আমার, 2 নম্বর কাজ, বিশ্ব নবী আমাদের কিছু দোয়া শিখিয়ে গেছেন।
বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বাহির হওয়ার দোয়া, স্ত্রীর সঙ্গে যখন মিলন করবে তখন দোয়া আছে, সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া, এই দোয়াগুলো বেশি বেশি করে পড়লে নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর আমল মনে রাখবেন। 1 নম্বর কি বলছে বলেন তো? সুন্নাত। 1 নম্বর কি? সুন্নাত। 2 নম্বর দোয়া। 2 নম্বর কি? 3 নম্বর দরুদ শরীফ বেশি বেশি করে পড়া। দরুদ এমন একটি আমল, গোটা দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। গোটা দুনিয়ার সমস্ত মানুষ কাকে খুশি করার জন্য ব্যস্ত? কিন্তু দরুদ এমন একটা আমল, আমার আল্লাহ কোন নবীকে খুশি করার জন্য, কোন উম্মতকে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য ব্যস্ত নন। কোন আমল আল্লাহ পাকের করতে হয় না। কিন্তু বাবারে দরুদ এমন একটা আমল, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে, আমি স্বয়ং আল্লাহ, শুধু একা নয়, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি। মুসলমান তোমরাও নবীর জন্য দরুদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকাল বিকাল দরুদ পড়বেন ইনশাআল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার উপর নাযিল করবেন। 4 নম্বর আমল, বিশ্ব নবীর জিন্দেগি পড়বেন, জীবনী। বই কিনতে পাওয়া যায় মার্কেটে, বিশ্ব নবীর জীবনী, সিরাতে মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বই রাখবেন ঘরের ভেতরে। বিশ্ব নবীর জীবনী বেশি বেশি পড়বেন, নবীর সাথে রূহানি সম্পর্ক হয়ে যাবে। চিল্লাবেন মারহাবা। এখন যুবকরা মোবাইলে সার্চ দিলে পাওয়া যায় বিশ্ব নবীর জীবনী। জীবনী বেশি বেশি করে পড়বা, সকাল বিকাল বিশ্ব নবীর সঙ্গে আমাদের রূহানি সম্পর্ক করে দিবেন কে? আল্লাহ। 5 নম্বর আমল, মুসলমান যাদের পয়সা হয়েছে, একবার মদিনায় দৌড় দাও। মদিনায় গিয়ে বিশ্ব নবীর রওজা মোবারকে একবার গিয়ে সালাম দিয়ে এসো। আমার নবী বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসে যদি আমি নবীর কবরের পাশে দাঁড়াই, আমি নবীকে একবার সালাম দেই, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। যাবেন সকলে মদিনা? আমার বিশ্বনবী বলে গেলেন, কত সুন্দর কথা, কত বড় ভবিষ্যৎবাণী। একবার বিশ্বনবীর রওজা মুবারক যদি জিয়ারত করতে পারো, বিশ্বনবী সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আজকে পয়সাওয়ালারা কত জায়গায় পয়সা উড়ায়, এই দেশে যায় সফরে, ওই দেশে যায় সফরে, সেখানে এখানে বিভিন্ন জায়গায় পয়সা শেষ করে আল্লাহর ঘরে হজ করতে যায় না। কথা বল ঠিক নেই? বিশ্বনবীকে সালাম দিতে যায় না। এই জন্য মুসলমান যাদের পয়সা হয়েছে বা পয়সা হয় না, নিয়ত করেন, আয় আল্লাহ মদিনা না দেখাই, মক্কা না দেখাই, কবর দেখায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো, ব্যবস্থা করে দিবেন কে? মুসলমান আল্লাহর নবীকে কেন এত ভালোবাসতে হবে? তোমার নবী তোমাকে কতটুকু ভালোবেসেছে তুমি কোরআন হাদিস খুলে দেখো, বিশ্ব নবীর জিন্দেগি খুলে দেখো। বিশ্ব নবীর গোটা জিন্দেগি যদি খুলে দেখা যায়, বিশ্ব নবী এই দুনিয়াকে আবাদ করতে আসেন না, বিশ্ব নবী আমাদেরকে মুক্তির জন্য এসেছিলেন। কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছানো যায়, একই চিন্তা, একই ধ্যান ধারণা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল হুজুন, বিশ্বনবী সব সময় চিন্তা, সব সময় চিন্তার ছাপ চেহারার মধ্যে। বাবারে কিসের চিন্তা? ছেলের চিন্তা না, মেয়ের চিন্তা না, পরিবারের চিন্তা না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা না, ক্ষমতার চিন্তা না। আম্মা জান আয়েশা বলেন, নেশার নামাজের পরে আমি নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কতক্ষণ পরে দেখি নবীজি আমার পাশে নাই, কোথায় গেল, কোথায়? হাত দিয়ে খুঁজে দেখি আমার বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই যে নামাজ শুরু করেছে এশার নামাজের পরে, 2 রাকাত নামাজে ফজর পর্যন্ত কাটায় দিছে। একটা মাত্র আয়াত তেলাওয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করে এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত 2 রাকাত নামাজ, চোখের পানি, কান্না। আম্মা জান আয়েশা সকালবেলা জিজ্ঞাসা করলেন, নবী ও প্রাণের নবী, আপনার জীবনের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও রাত ভরে কান্না, চোখের পানি, কেন এত কান্না? কিসের দুঃখে কান্না করেন? 2 রাকাত নামাজ একটা আয়াত তেলাওয়াত করে রাত্রি পার করে দিলেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা রে শুনো, 2 রাকাত নামাজে আমি আর কোনো দোয়া করি নাই, আমি আমার উম্মতের জন্য আল্লাহর নিকটে দোয়া করছি, মালিক আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জাহান্নামে দিও না। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ কি দোয়া কবুল করেছেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান নিয়ে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশের জন্য আমি নবীকে অনুমতি দেবেন। আমি নবী সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন।
এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। দোয়া, একটা দোয়া, এমন একটা দোয়া আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছিলেন, এই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা করলেন কওমকে ধ্বংস করার জন্য, আল্লাহ কওমকে ধ্বংস করে দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমার নবীরাও কাফের বেঈমানরা বহু কষ্ট দিয়েছে। তায়েফের বেঈমানরা বিশ্ব নবীকে রক্তাক্ত করেছিল, মক্কার কাফেররা থুথু মেরেছিল, ঘাড়ের মধ্যে পচা উজুরি উঠায় দিয়েছিল, দেশে থাকতে দেয় নাই। কাফের বেঈমানরা মক্কা থেকে বিশ্ব নবীকে বাহির করে দিয়েছিল। আমার বিশ্ব নবী চাইলে তায়েফবাসীদের জন্য বদদুয়াটা করতে পারতেন, মক্কাবাসীদের জন্য করতে পারতেন, কিন্তু না না, আমার দয়ার নবী, মায়ের নবী বলেন, এ উম্মতেরা শোনো, নবীরা যার যার দোয়াগুলো দুনিয়ায় করেছে, আমি নবী আমার স্পেশাল দোয়াটা দুনিয়ায় করি নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমি দোয়াকে রেখে দিয়েছি, রিজার্ভ করে রেখেছি, শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে চারা বাগের মুসলমান, বাংলাদেশের মুসলমান যখন মোবাইলের গুনার কারণে, চোখের গুনার কারণে, হাতের গুনার কারণে, অন্যায়ের কারণে যখন জাহান্নামে দৌড় দিবে, আমার নবী বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, মালিক আপনি তো সব নবীকে দোয়া দিয়েছিলেন, সব নবীরা দুনিয়ার মধ্যে দোয়া করেছিল, আমি নবী দোয়াকে করি নাই, রিজার্ভ করে রেখেছিলাম। আমি আজকে ওই বিশেষ দোয়া আমি আপনার নিকটে করলাম, মালিক আমার একটা উম্মত যিনি জাহান্নামে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূলকে বললেন, নবী ও আপনি আর কান্না করবেন না। বিশ্ব নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না, চোখের পানি। আমার আল্লাহ ডাক দিবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবী ও মাথা উঠান, কেন কান্না করেন? আমার বিশ্ব নবী সারা জিন্দেগি কান্না করেছেন। এই দুনিয়ায় আসার আগে বিশ্ব নবীর দুনিয়াতে বাবা নাই, বাবা হারা এতিম হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। 4 বছর বয়সে মাও হারাইলেন, মা হারা এতিম, বাবা হারা এতিম। আমার নবী দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। 8 বছর কিংবা 10 বছর বয়সে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করলেন। এত বড় এতিম আর পৃথিবীতে নাই, সংসার চলে না, ঘর চলে না, খাওয়ার কিছু নাই। আব্দুল মুত্তালিব মারা গেলেন, চাচা আবু তালেবের কাছে থাকেন। আবু তালেবের অনেক সন্তান ছিল, সংসার চলে না। বিশ্ব নবী রাখালগিরি করতেন। আম্মা জান খাদিজা ধনী মহিলা ছিলেন, তার উট চড়াতেন, ছাগল চড়াইতেন, যা কামাই হতো, উপার্জন হতো, তা দিয়ে জীবন যাপন করতেন। আবার ব্যবসা করে দিতেন, ব্যবসার পয়সা দিয়ে জীবন যাপন করতেন। চোখের পানি নবী সারা জীবনের কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীর দরবারে গেলাম নবীকে দেখার জন্য। গিয়ে দেখলাম বিশ্ব নবী একটা মাচার উপরে শুয়ে আছেন। মাচাটা তৈরি করা হয়েছিল খেজুর গাছের রশি দিয়ে, নিচে কোনো বিছানা নাই। ওই রশির দাগগুলো বিশ্ব নবীর শরীরের মধ্যে, সুন্দর শরীরের
মধ্যে উঠে গেছে। আমার নবী কত সুন্দর ছিলেন ও যারা বাগের মুসলমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদরিয়ান, আমি বিশ্বনবীকে পূর্ণিমার চাঁদের রাত্রিতে একবার দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদান হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আমি বারবার তাকায় দেখলাম, দেখি বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে মনে হইল আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশ জুলাইখাতি, আর তেরে রোয়ে রওশন পর ফিদা সারি জাহানি। আম্মা জান আয়েশা বলেন, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ বানিয়েছিলেন ইউসুফ নবীকে, কিন্তু ইউসুফ নবীর জন্য শুধু জুলাইখায় পাগল, কিন্তু আমার বিশ্ব নবীর চেহারা এত সুন্দর যেই দেখে বিশ্ব নবীর জন্য পাগল হয়ে যায়। আমার নবী তো এত দামি নবী ছিলেন, এই দুনিয়ার মধ্যে থেকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী পা উঠাচ্ছেন, প্রথম আসমান পার হয়ে, দ্বিতীয় আসমান পার হয়ে, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে জান্নাত দেখে, জাহান্নাম দেখে, আল্লাহ পাকের সাথে মুলাকাত করে একই রজনীতে আবার দুনিয়ায় ফিরে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী কত দামি নবী, এই নবীর সিরাত বয়ান করে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান, এরপরও বাংলার কিছু নামধারী মুসলমান কুলাঙ্গার আছে, আমার বিশ্বনবী সম্পর্ক না জেনে, বিশ্বনবীর সিরাত সুরত সম্পর্কে না জেনে, বিশ্বনবীর মর্যাদা সম্পর্ক না জেনে তারা মাঝে মাঝে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে গালি দেয়। কথা বলেন ঠিক নেই? আমরা আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার এই জমিনে কোন নেতাকে যদি গালি দেওয়া হয় তার জন্য জেল হয়, ফাঁস হয়, জরিমানা হয়। কথা বলেন ঠিক নেই? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার নেতা, দুনিয়ার নেতা, পরকালের নেতা, গোটা জগতের নেতা, সমস্ত নবীদের নবী, মাসের নবী, গাছের নবী, মানুষের নবী, মুসা নবীর নবী, সমস্ত নবীদের নবী আমার নবী। আমার নবীর পরে, আমার নবীর উপরে আর কারো সম্মান নাই, একমাত্র আল্লাহ পাকের পরে সম্মানের সমস্ত সম্মানের চেহারা বসে আছেন আমার নবী। কথা বলেন ঠিক? মোহতারাম উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশের সংসদে আইন করতে হবে, যদি কেউ বিশ্ব নবীকে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে অবমাননা কোন মন্তব্য করে, তাদেরকে সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলে ঠিক? আর যদি কোন বাউল ফাউল বাংলার জমিনে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে অবমাননা করে, বিশ্বনবীর সম্মানকে নিয়ে টান দেয়, বিশ্বনবীর খতমে নবুওয়াতকে নিয়ে টান দেয়, সুন্নাতকে নিয়ে অবমাননা করে, তাদের একমাত্র শাস্তির বিধান কায়েম করতে হবে, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক নেই? এই যুবকরা, যদি এই জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমরা প্রস্তুত আছো কিনা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান ভাই, 5 নম্বর কথা বলছিলাম, আমরা কেন রাসূলকে ভালোবাসবো?
বিশ্ব নবীর জিন্দেগি খুলে দেখো মুসলমান, বিশ্ব নবী নিজের জন্য কিছুই করেন নাই। নিজের কোনো বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পত্তি নাই, যা করছেন উম্মতের জন্য। মুসলমান, তুমি নবীকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? তোমার ভেতরে কেন এখনো সুন্নত আসে না? কিয়ামতের কঠিন মুসিবত যখন হয়ে যাবে, আদম নবীর কাছে যাবে বিশ্ববাসীরা, হাসরবাসীরা, বিশ্বের সব মানুষ জমা হবে কিয়ামতের ময়দান। বড় থরথর অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন গুসসা হয়ে যাবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক বলবেন কিয়ামতের ময়দানের রাজা কে? কেউ কথা বলবে না, চুপচাপ সবাই পিনপতন নীরবতা। আল্লাহ পাক এমন গুসসা হবেন, নবীজি বলেন লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু। আল্লাহ তাআলা ইতিপূর্বে এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও এত রাগান্বিত হবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত বেশি রাগান্বিত হবেন। সবাই চুপচাপ, কেউ উঠা বসা করতে পারবে না। হাসরবাসীরা বেকরার হয়ে যাবে, কোন হিসাব কার্য শুরু হচ্ছে না। সবাই মিলে আদম নবীর কাছে যাবে। আনতা আবুনা আবুল বাশার, বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস এসেছে, আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করেন। আদম নয় বলবেন লাস্তু হুনাকা, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যাও নূহ নবীর কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকা, আমার পক্ষেও সম্ভব নয়। তোমরা যাও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হাসরবাসীরা সাইয়েদনা ইব্রাহিমের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকা, আমার পক্ষেও সম্ভব না। লম্বা হাদিস। হযরত ইব্রাহিম বলবেন যাও তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হাসরবাসীরে, আমি নবীর পক্ষেও সম্ভব না। তোমরা যাও যাও ঈসা নবীর কাছে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকা, আমার পক্ষেও সম্ভব নয়। আজকের এই দিনে, এই মহান দিনে, এই কঠিন দিনে, এই ভয়াবহতার দিনে একমাত্র মালিকের সঙ্গে যিনি কথা বলতে পারবেন তিনি আর কেউ নন, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবেন, হাসরবাসীরা যাবেন, গিয়ে বললেন নবী ও আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমাদের জন্য আল্লাহর নিকটে একটু সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলবেন আনা লাকুম, এ হাসরবাসীরা তোমরা শান্ত হও, আজকে আল্লাহর সঙ্গে কেউ কথা বলতে পারবে না। সবাই ইয়া নাফসি করবে, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া নাফসি, মুসা নবী, ঈসা নবী, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রা ইয়া নাফসি বলবে। আমার নবী ইয়া নাফসি বলবেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আমি বলবো ইয়া উম্মতি।
মা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান আখার। আমার আল্লাহ বলেন জাহান্নামীদের আগুন এত তীব্র হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র হবে। জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, গোশত পুড়ে যাবে, ভেতরের হাড়ির মধ্যে আগুন ধরে যাবে, কলিজার মধ্যে আগুন ধরবে, পুরাটা শরীর কয়লা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আমি আবার নতুন করে এদের সৃষ্টি করব, আবার চামড়া লাগায় দিব, আবার গোশত লাগায় দিব, আবার সুস্থ সবল মানুষ হয়ে যাবে, আবার জাহান্নামের আগুন পড়তে থাকবে। এরকম যতবার পূর্বে যতবার কয়লা হবে ততবার আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন। কতদিন, কতকাল, কত বছর? খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীমকাল পর্যন্ত জাহান্নামে জ্বলবে। কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বুখারী শরীফের মধ্যে